আপনার ভেতরে একটি অনন্ত শক্তির উৎস আছে, কিন্তু আপনি কি জানেন কেন সেই আগুনের শিখা আজ নিভে এসেছে? কেন প্রতিটি ভোর আপনার কাছে নতুন সুযোগ না হয়ে বরং একটি বোঝা হয়ে দাঁড়ায়? আপনি যাকে সাধারণ অলসতা বা সময় নষ্ট বলছেন, আধ্যাত্মিক বিজ্ঞানে একে বলা হয় তমা গুণ, যা একটি মানুষের চেতনাকে জীবন্ত অবস্থাতেই চিতার দিকে ঠেলে দেয়। যদি আজ আপনি এই 5টি শৃঙ্খল ভাঙতে না পারেন, তবে আপনার জীবন কেবল দীর্ঘশ্বাসের একটি ইতিহাস হয়ে রয়ে যাবে। আজ আমরা সেই শৃঙ্খলগুলো নিয়ে কথা বলবো না, আজ আমরা শিখব কিভাবে সেগুলোকে জ্বালিয়ে ছাই করে দিতে হয়। আধ্যাত্মিক স্তরে অলসতা মানে কেবল শুয়ে থাকা নয়, এটি হলো আপনার প্রাণশক্তির স্থবিরতা। আমাদের মহাবিশ্ব প্রতি মুহূর্তে কম্পমান, প্রতি মুহূর্তে গতিশীল। আপনি যখন সূর্যোদয়ের সময় জেগে উঠতে পারেন না, তখন আপনি প্রকৃতির সেই মহাজাগতিক ছন্দের বিরুদ্ধে যান। অ্যালার্ম বাজলে যখন আপনি স্নুজ বাটন টেপেন, আপনি আসলে কেবল সময়কে পেছাচ্ছেন না, আপনি আপনার অবচেতন মনকে সংকেত দিচ্ছেন যে আমার স্বপ্নগুলোর কোনো মূল্য নেই। এই ছোট ছোট পরাজয়গুলো আপনার আত্মবিশ্বাসকে ভেতর থেকে উইপোকার মতো খেয়ে ফেলে। অলসতা হলো এক প্রকারের বিষ যা ধীরে ধীরে আপনার মস্তিষ্কের নিউরনগুলোকে নিস্তেজ করে দেয়। আধ্যাত্মিক বিচারে এই শরীরটি একটি যন্ত্র। আপনি যদি একে সঠিক কর্মে নিয়োজিত না করেন, তবে এতে মরচে ধরবে। সফল ব্যক্তিরা সকালে কেন দ্রুত ওঠেন? কারণ তারা জানেন ব্রহ্ম মুহূর্তের সেই নিস্তব্ধতায় মহাজাগতিক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। অলসতা ত্যাগ করা মানে কেবল কাজ করা নয়, এর অর্থ হল নিজের অস্তিত্বকে মহাবিশ্বের গতির সাথে মিলিয়ে দেওয়া। আপনি যদি নিজেকে জয় করতে না পারেন, তবে এই জগৎকে জয় করার স্বপ্ন দেখা বিলাসিতা মাত্র। সময়ের গুরুত্ব সবাই বোঝে, কিন্তু সময়ের পবিত্রতা কজন বোঝে? প্রতিটি নিঃশ্বাস যা আপনি নিচ্ছেন, তা পুনরায় ফিরে আসবে না। আপনি যখন সোশ্যাল মিডিয়ায় অর্থহীন রিল স্ক্রল করছেন, তখন আপনি আসলে আপনার জীবনের কয়েক ঘন্টা আয়ু শয়তানের হাতে তুলে দিচ্ছেন। আমাদের সমাজে বলা হয়েছে সময় মানে টাকা, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে সময় মানে জীবন। টাকা হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়, কিন্তু অতিবাহিত হওয়া একটি সেকেন্ড কোনো ব্রহ্মাণ্ডের শক্তিতেও ফেরানো সম্ভব নয়। আপনি যদি লক্ষ্যহীনভাবে দিন অতিবাহিত করেন, তবে আপনি আসলে এক প্রকারের আধ্যাত্মিক আত্মহত্যা করছেন। আপনার মনোযোগ হল বর্তমান যুগের সবচেয়ে দামি মুদ্রা। আপনি যেখানে আপনার মনোযোগ দেবেন, আপনার শক্তি সেখানেই প্রবাহিত হবে। আপনি যদি ফালতু বিতর্কে বা অন্যের জীবনের ছিদ্রান্বেষণে মনোযোগ দেন, তবে আপনার জীবনের বৃক্ষটি শুকিয়ে যাবে। প্রতিটি সফল মানুষ তাদের সময়ের হিসাব রাখে কেন? কারণ তারা জানে তাদের লক্ষ্য এবং বর্তমান মুহূর্তের মাঝে একটাই সেতু আছে, তা হল কর্ম। আপনি কি সেই সেতুটি প্রতিদিন ধ্বংস করছেন? আপনি হয়তো ভাবছেন, আপনার চারপাশে কারা আছে তাতে কি যায় আসে, আপনি তো আপনার মতো। কিন্তু সত্যটি অত্যন্ত ভয়াবহ। আধ্যাত্মিক বিজ্ঞানে একে বলা হয় এনার্জি ট্রান্সফার। আমরা একে অপরের সাথে অদৃশ্য শক্তির সুতোয় বাঁধা। আপনি যখন এমন ব্যক্তিদের সাথে সময় কাটান যাদের কোনো লক্ষ্য নেই, যারা সারাদিন নেতিবাচকতা এবং পরচর্চায় মগ্ন, আপনি অজান্তেই তাদের সেই বিষাক্ত কম্পন নিজের ভেতরে শুষে নিচ্ছেন। সমাজে বলা হয়েছে যে আপনি ঠিক তাদের মতোই হয়ে যান যাদের সাথে আপনি মেশেন। কিন্তু এর গভীরতা বুঝুন। আপনার মস্তিষ্ক একটি আয়নার মতো। আপনি যা দেখেন, যার সাথে কথা বলেন, আপনার নিউরনগুলো ঠিক তেমন আকার নিতে শুরু করে। আপনার বন্ধু যদি আইফোন কিনে শো অফ করাকে জীবনের পরম লক্ষ্য মনে করে, তবে আপনার অবচেতন মনও বলবে এটাই জীবন। কিন্তু আধ্যাত্মিক জীবন বলে আপনার সঙ্গ হওয়া উচিত এমন যারা আপনাকে উদ্ধার করবে, অধপতিত করবে না। যদি আপনার বন্ধুরা আপনার স্বপ্ন নিয়ে উপহাস করে, তবে জানবেন তারা আপনার বন্ধু নয়, তারা আপনার অগ্রগতির পথে এক একটি শৃঙ্খল। মহাপুরুষরা সবসময় নির্জনতা পছন্দ করতেন কেন? কারণ নির্জনতায় নিজের ভেতরের আওয়াজ পরিষ্কার শোনা যায়। ভুল মানুষের ভিড়ে থাকার চেয়ে একা থাকা হাজার গুণ শ্রেয়। সফল মানুষেরা অলসদের এড়িয়ে চলেন অহংকার থেকে নয়, বরং নিজের পবিত্র কর্মশক্তিকে রক্ষা করার জন্য। আজই নিজেকে প্রশ্ন করুন, আপনার পাশের মানুষটি কি আপনার ডানা মেলে ওড়ার কারণ হচ্ছে, নাকি আপনার ডানা কেটে দিচ্ছে? যদি সে আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, তবে তাকে ত্যাগ করা নিষ্ঠুরতা নয়, বরং আত্মরক্ষা। ভিডিওর একটি চমৎকার পয়েন্ট বলছি, উপার্জন করার চেয়ে খরচ সামলানো কঠিন।
এর আধ্যাত্মিক দিকটি হল লোভ এবং অহং। যখন আপনি অন্যের আইফোন দেখে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কিছু কিনতে চান, তখন আপনি আসলে একটি জড় বস্তুর দাসে পরিণত হচ্ছেন। আপনি তখন আপনার পরিশ্রমের রক্ত জল করা পয়সা দিয়ে অন্য কাউকে খুশি করতে চাইছেন, যে হয়তো আপনাকে পাত্তাই দেয় না। মানুষ কেন শো অফ করে? কারণ তার ভেতরের জগৎটা শূন্য। যার ভেতরটা পরিপূর্ণ, সে বাইরে সাধারণ হয়ে থাকতেই পছন্দ করে। আপনি যখন অপ্রয়োজনীয় ব্র্যান্ডের পেছনে ছুটেন, আপনি আসলে নিজের ভেতরের হীনমন্যতাকে ঢাকতে চাইছেন। সফল এবং ধনী ব্যক্তিরা সম্পদ গড়ে তোলেন নিঃশব্দে, আর মূর্খরা ঋণের দায়ে ডুবে থাকে উচ্চবিলাসের নেশায়। আধ্যাত্মিক দৃষ্টিতে অর্থ হল লক্ষ্মী বা একটি শুভ শক্তি। এই শক্তিকে যখন আপনি অপব্যয় করেন, তখন সেই শক্তি আপনার থেকে দূরে সরে যেতে থাকে। সম্পদ অর্জন করা কোনো পাপ নয়, কিন্তু সম্পদের গোলাম হওয়া মহাপাপ। আপনি যদি আপনার আয়ের একটি অংশ সঞ্চয় না করেন এবং সঠিক জায়গায় বিনিয়োগ না করেন, তবে আপনি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাচ্ছেন। প্রকৃতির প্রতিটি বীজ আগে মাটিতে পড়ে সঞ্চিত হয়, তারপর তা বিশাল বৃক্ষে পরিণত হয়। আপনিও যদি আজ সঞ্চয় না করেন, তবে সংকটের ঝড়ে আপনার জীবনের বৃক্ষটি উপড়ে যাবে। মনে রাখবেন, বিলাসিতা আপনাকে আরাম দিতে পারে, কিন্তু শান্তি কেবল শৃঙ্খলা আর সঠিক আর্থিক সিদ্ধান্তই দিতে পারে। আমরা ভিডিওর শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি, কিন্তু এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঝুঁকি নিতে ভয় পাওয়া আপনার পঞ্চম শত্রু। কিন্তু কেন আমরা ভয় পাই? এর আধ্যাত্মিক কারণ হল, আমরা আমাদের অহংকার বা ইগোকে রক্ষা করতে চাই। আমরা ভয় পাই, যদি হেরে যাই তবে লোকে কি বলবে? যদি সব হারিয়ে ফেলি তবে আমার সম্মান কোথায় থাকবে? মনে রাখবেন, মৃত্যু যেমন অনিবার্য, জীবনের পথে বাধাও তেমনি অনিবার্য। যে নদীর সামনে পাথর নেই, সেই নদী কোনোদিন সমুদ্রের গর্জন শুনতে পায় না। আপনি যদি নিরাপদ জীবন, কমফোর্ট জোন চান, তবে জানবেন আপনি আসলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কারণ স্থির জল যেমন পচে যায়, কর্মহীন এবং ঝুঁকিহীন জীবনও তেমনি স্থবির হয়ে পড়ে। আধ্যাত্মিক পুরুষেরা জীবনকে একটি খেলা বা লীলা হিসেবে দেখেন। খেলায় হার জিত থাকবেই, কিন্তু খেলার ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। ঝুঁকি নেওয়ার অর্থ এই নয় যে আপনি অন্ধকারে ঝাঁপ দেবেন। এর অর্থ হল নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রেখে অজানাকে জয় করার সাহস রাখা। সফল ব্যক্তিরা যখন ঝুঁকি নেন, তারা জানেন যে যদি তারা ব্যর্থ হন, তবে সেই ব্যর্থতা থেকে তারা এমন এক অমূল্য শিক্ষা পাবেন যা কোনো বই বা বিশ্ববিদ্যালয় দিতে পারবে না। আপনার ভেতরের সেই ভয়কে প্রশ্ন করুন, তুমি কার? কেন তুমি আমাকে থামিয়ে দিচ্ছ? ভয় কেবল একটি মানসিক বিভ্রম, ইলুশন। আপনি যখনই সেই ভয়ের চোখের দিকে তাকিয়ে এক পা এগোবেন, দেখবেন ভয় কুয়াশার মতো মিলিয়ে গেছে। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে হল সাফল্যের একটি নতুন রাস্তা খুঁজে পাওয়া। আমরা আজ 5টি অভ্যাসের কথা জানলাম: অলসতা, সময় নষ্ট, খারাপ সঙ্গ, আর্থিক বিশৃঙ্খলা এবং ঝুঁকি নেওয়ার ভয়। এই 5টি আসলে আপনার আত্মার ওপর জমা হওয়া 5টি কালো পর্দা। এই পর্দাগুলো ছিঁড়ে ফেলুন। ভিডিওর শুরুতে আমি আপনাকে বলেছিলাম এটি আপনার জীবন বদলে দেবে। কিন্তু সত্য কথা হল, কোনো ভিডিও বা কোনো মহাপুরুষ আপনার জীবন বদলে দিতে পারবে না, যদি না আপনি নিজে সেই প্রথম পদক্ষেপটি নেন। আধ্যাত্মিকতা মানে কেবল মালা জপা নয়। আধ্যাত্মিকতা মানে হল নিজের কর্মে সৎ থাকা, নিজের সময়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং নিজের প্রতি অটল বিশ্বাস রাখা। কল্পনা করুন সেই দিনটির কথা, যেদিন আপনার নাম সফলতার তালিকায় থাকবে। সেদিন আপনার মনে হবে, ভালোই হয়েছিল আমি সেই সকালে ঘুম থেকে উঠেছিলাম, ভালোই হয়েছিল আমি সেই সময় নষ্ট করা বন্ধুদের ত্যাগ করেছিলাম, ভালোই হয়েছিল আমি সেদিন ভয়কে উপেক্ষা করে ঝুঁকি নিয়েছিলাম। সেই দিনের আনন্দ আজই অনুভব করুন। আপনার ভেতরে যে তেজ আছে, তাকে আর দাবিয়ে রাখবেন না। এই জগৎও আপনার জন্য অপেক্ষা করছে। আপনি কি তৈরি সেই পুরনো আপনিকে পুড়িয়ে এক নতুন আপনির জন্ম দিতে? মনে রাখবেন, আপনার ভাগ্য আপনার হাতের রেখায় নয়, আপনার বর্তমানের ঘামে লেখা হচ্ছে। আজই প্রতিজ্ঞা করুন, আমি আমার সময়ের মালিক হব, কৃতদাস নয়। আমি আমার সঙ্গ বেছে নেব সচেতনভাবে। আমি আমার অর্থের সম্মান করব। আমি ভয়ের চোখে চোখ রেখে এগিয়ে যাব। শান্ত হয়ে বসুন, একটি দীর্ঘ শ্বাস নিন।
অনুভব করুন আপনার শরীরের কোষে কোষে প্রবাহিত হওয়া সেই অসীম প্রাণশক্তিকে। সেই শক্তি আপনাকে বলছে, ওঠো, জাগো এবং নিজের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না।